হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঘুম থেকে উঠেই দেখো কি অবস্থা। জামা পরতে গিয়ে দেখি জামা উল্টে গেছে। এমন বারবার আমার সাথে হয়, এটা কোনো ব্যাপার না, আমার জন্য নর্মাল। তারপর বিছানা গুছিয়ে ব্রাশ করতে করতে বাইরে গিয়ে দেখি বাবা চিংড়ি মাছ পেয়েছে। তো সেটা কি করে রান্না করে সেটাই দেখাবো আজকে। প্রথমে মাছটাকে মা কেটে নিল। তারপর নদীতে গিয়ে ধুয়ে আনলো মাছটাকে। এসে দেখি যে দিদি সবজি কাটছে। তারপর চলে যাব পরের ধাপে। উনুন ধরিয়ে নিল, কড়াই গরম মতো বসিয়ে দিল। তারপর তেজপাতা আর জিরে ভেজে নিল। তারপর দিয়ে দিল মাছ। তারপর দিয়ে দিল তেল। তেলটা দিয়ে হালকা গরম মতো দিল। তারপর দিয়ে দিল মাছের লবণ দিয়ে মাখিয়ে মাছটা তেলের উপর ছেড়ে দিল। নাড়াচাড়া দিয়ে ভেজে মাছটাকে উঠিয়ে নিল। তারপর ফুলকপি ভেজে নিল। তারপর লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে আলু দিয়ে দিল। তারপর দিয়ে ভালো মতন নাড়া নাড়া করে নাড়িয়ে তারপর দিয়ে দিল লবণ, হলদি, মরিচ বাটা। তারপর ঢেলে দিল জল। তারপরে যখন সবজিটা হয়ে আসলো দিয়ে দিল ওই জিরে আর তেজপাতা যেটা ভাজা ছিল সেটা বেটে দিয়ে নামিয়ে নিল। এটা হয়ে গেল আমাদের ফুলকপি, আলু আর চিংড়ি মাছের সবজি। তারপর আমি চলে গেলাম স্নান করতে। এরকম মঞ্চ করে আমি স্নান করি সবসময় জায়গা করে। এই সব এক্সপিরিয়েন্সগুলো শহরে থাকলে পাওয়া যায় না। অবশ্য আমি গ্রামে থাকি না, গ্রামে অনেকদিন পরে পরেই আসি, অনেক দিন বা অনেক বছর। তো এরকম সাঁতার কাটতে খুব ভালো লাগে আমার। সাবান টাবান নিয়ে আবার স্নান করতে
টান করে উঠে গিয়ে তারপরে খেয়ে নিলাম ভাত। তারপরে চলে গেলাম আমার যেটা ফেভারিট পার্ট, সেটা হলো সূর্য অস্ত যায় যে সেইটা দেখা। তো সেটাই দেখতে দেখতে সময় কেটে গেল কীভাবে জেনে গেল না। তো ধন্যবাদ আপনাকে আমার এই প্রথম ব্লগ দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।